বর অফিস থেকে তাড়াতাড়ি আসলেই কোথাও না কোথাও একটু নিয়ে যায় আর মনটা ভালো হয়ে যায়। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি আর যাচ্ছি একটু পুরানো শ্বশুরবাড়িতে, কারণ ডকুমেন্টসগুলো আমি আস্তে আস্তে চেঞ্জ করছি। একটা ডকুমেন্টস এসছে তার মধ্যে, তো সেটাই নিয়ে নিলাম। আর রাস্তায় লোকনাথ বাবার পুজোর প্রসাদ দিচ্ছিল, ওটা খেয়ে চলে গেলাম মঙ্গলচণ্ডীর মন্দিরে। আমি তো গিয়ে অবাক, এত পারফেক্ট টাইমে কি করে এলাম। ঠাকুরের দেখছি গিয়ে আরতি হচ্ছে। ভগবানই হয়তো চেয়েছিল, আমি জানতামও না যে পুজো হচ্ছে। আমি জাস্ট ভেবেছিলাম মেলা হচ্ছে, আমাকে মেলাতে নিয়ে এসেছে। আমি আমার লাইফে এরকম পরিষ্কার মেলা প্রথম দেখলাম। মন্দিরটা হচ্ছে রায়বাহাদুর রোডে। আমি বিয়ের আগে থেকেই মঙ্গলচণ্ডীর উপোস করি, আর মাসে একটা মঙ্গলবার ভাত খেতাম না। তো সেটা এখন বিয়ের পর আর করা হয় না, মা তো একটু রাগ করে। কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো পুজো দিতাম, দুটো উপোস করতাম। তো এখানে আমি এখনও ঠিকঠাকভাবে মন্দির কোথায় আছে খুঁজে পাইনি। আর যেহেতু আমাদের অছুত চলছে, তাই আমি গায়ে উপোস থাকছি, মানে ভাত খাচ্ছি না মঙ্গলবার দিনগুলো করে। একটা মঙ্গলবার করেছি, আরও একটা মঙ্গলবার করব। তোমরা কারা কারা মঙ্গলচণ্ডীর উপোস করো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বর সব সময় বলে এই মাংকি হচ্ছে তোমার ভাই, আমি তাই ওকে ইয়ার্কি করে বলছিলাম এটা তুমি, আমি যদি এখান থেকে কোনো টেডি কিনি তো আমি এটাই কিনবো। তারপর আমরা একটু পাপড়ি চাট খেলাম, অনেক দিন বাদে একটু পাপড়ি চাট খেলাম, বেশ ভালো ছিল। আর মেলার ফুচকাগুলো না দাম নেয় প্রচুর, কিন্তু ঠিকঠাক কিন্তু হয় না। 20 টাকার 6টা ফুচকা ছিল, কিন্তু ফুচকাগুলোর সাইজ ছিল ভীষণ ছোটো। বললাম কী ফুচকা দিচ্ছ, তো বলতে একটা এক্সট্রা ফুচকা আমাদেরকে দিল। আর এখানে আমরা এবার বাড়ি যাবো, আর ট্যাটু হচ্ছে। আমার বর দেখো কীভাবে দেখছে। তো আমরা বলেই গেছিলাম বাড়ি থেকে এসে ডিনার করব, মানে বাড়িতে এসেই ডিনার করব। তো রাত্রিবেলা একটু ডালিয়া বানিয়েছিলাম আর বেগুন ভাজা খেয়েছিলাম। আর যা গরম পড়েছে আমার কিচ্ছু ভাল লাগছে না, শুধু এখন চাই আমি বৃষ্টি। তো ডালিয়াটা তো খেতে বেশ ভালোই হয়েছিল। রাত্রিবেলা আমরা কিনুয়াও খাই, বাট আগের দিন কিনুয়া খেয়েছিলাম বলে ভাবলাম একটু আজকে ডালিয়া বানাই।